হ্যালো বন্ধুরা, আশা করছি সকলেই ভালো আছেন। এই সময়ই অর্থাৎ বর্ষাকালে ছাদ বাগানের আম গাছগুলোতে বেশি ব্রাঞ্চ, সুস্থ পাতা ও তাড়াতাড়ি গ্রোথ পেতে চাইলে কিছু কাজ আমাদের সেরে ফেলতে হবে। বর্ষা অলরেডি শুরু হয়ে গেছে। এই সময়ই আম গাছের নতুন গ্রোথ আসে, তবে কিছু ভুলের কারণে আমরা সময় মতো সেই গ্রোথ আম গাছে দেখতে পাই না। টবের আম গাছটি বছরভর একই ভাব থাকে কিছু ভুলের কারণে। ভুলগুলো কি তাও আজ বলবো। তাছাড়া যে সমস্ত গাছগুলো এই বছর ফল দিয়েছে সেই গাছগুলোর এই মুহূর্তে এক পরিচর্যার প্রয়োজন আগামী সিজনে বেশি ফল পাওয়ার জন্য। কি সেই পরিচর্যা সম্পূর্ণ বলেছি, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, আমি পর্ণা আর আপনারা দেখছেন গার্ডেনিং উইথ পর্ণা। যেসব বন্ধুরা আজ আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন তারা অবশ্যই চ্যানেলটিকে শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বাগান সংক্রান্ত নানা নতুন ভিডিও পাওয়ার জন্য। আমার ছাদ বাগানে বিভিন্ন সাইজের টবে বেশ কয়েকটি আম গাছ আছে। এই বছর কয়েকটি থেকে ফলনও পেয়েছি। এই মুহূর্তে সেই গাছগুলোর কিছু পরিচর্যা করছি, সেটাই আপনাদের সাথে স্টেপ টু স্টেপ শেয়ার করব। অতিরিক্ত বর্ষায় আম গাছের খেয়ালের দিকে নজর রাখতে গেলে প্রথমেই যেই নজরটি আমাদেরকে দিতে হবে তা হলো ড্রেনেজ সিস্টেম। অতি বৃষ্টির কারণে খেয়াল রাখতে হবে টবের মাটিতে যাতে জল না জমে। জল জমলে কিন্তু আম গাছের রুট রড হবে, এর থেকে কিন্তু নতুন গ্রোথ তো আমরা পাবোই না, অথচ পুরনো পাতাগুলো কিন্তু কিনারা বরাবর পুড়তে শুরু করবে। তাই জন্য ড্রেনেজ সিস্টেমটা আগে আমাদেরকে খেয়াল রাখতে হবে। দ্বিতীয়ত, ছাদের অ্যাটাচে কখনোই আমরা টব রাখবো না, মানে ছাদের সাথে সংস্পর্শে থাকা টবগুলোকে এইভাবে কিছু উঁচু জায়গায় তুলে দিতে হবে। এর ফলে তলার ছিদ্র দিয়ে কিন্তু জল সহজেই বেরিয়ে যাবে। তাছাড়া শামুক ও কেন্ন টবের নিচে কিন্তু বাসা বাঁধতে পারবে না। এই দুটো দিক থেকে আমরা এই কাজটি করলে রেহাই পাবো এই মুহূর্তে। এবার বলি দ্বিতীয় দিকটি। এই মুহূর্তে গাছে কিন্তু একটু আধটু এইরকম নতুন ফ্লাশ আসতে শুরু করবে। এই সময় কিন্তু এই ফ্লাশগুলোকে আমাদেরকে সুস্থভাবে টিকিয়ে রাখতে হবে পরবর্তীকালে একটি সুস্থ ব্রাঞ্চ পাওয়ার জন্য। এই সময় কিন্তু পোকার উপদ্রব অধিকাংশই লক্ষ্য করা যায়, আবার ঘন বৃষ্টির কারণে তেমনভাবে কীটনাশকও প্রয়োগ করা যায় না। তাই যখনই সুযোগ পাবেন মেঘমুক্ত আকাশ দেখে কিন্তু কীটনাশক আমাদেরকে প্রয়োগ করতেই হবে। তবে এক্ষেত্রে বলে রাখি, কোনো ভারী গ্রুপের কীটনাশক কিন্তু এই ধরনের কচি ব্রাঞ্চে প্রয়োগ করা একেবারেই উচিত নয়। আমি জৈব কীটনাশক কাকা প্রয়োগ করি 1 লিটার জলে 30 ফোঁটা দিয়ে, মেঘমুক্ত আকাশ দেখে। যে কোনো কীটনাশক প্রয়োগ করার সময় সেই কীটনাশকের সাথে অবশ্যই একটা স্টিকার দিয়ে নিতে হবে এবং খেয়াল রাখতে হবে কীটনাশক প্রয়োগের 4 ঘন্টা পর্যন্ত যেন জল না হয়। যদি 4 ঘন্টার আগেই জল হয়ে যায় তবে দ্বিতীয় ডোজ কিন্তু পরের দিন আমরা দিতে পারি। কীটনাশক প্রয়োগ করা 3 দিন গ্যাপে কিন্তু আমাদেরকে একটি ভালো ছত্রাকনাশক প্রয়োগ করতে হবে। এখানে আমি ব্লাইটক্স প্রয়োগ করেছি 1 লিটার জলে 2 গ্রাম নিয়ে, ভালোভাবে গোটা পাতায় এবং নিচের দিকেও কিন্তু প্রয়োগ করেছি, কারণ এই অতিরিক্ত বর্ষায় আম গাছগুলোতে কিন্তু গামশিসের আক্রমণ হয়ে থাকে। আমরা যদি টাইমলি কীটনাশকের সাথে ছত্রাকনাশক প্রয়োগ করে থাকি তবে এই বর্ষায় কিন্তু সেই রোগ থেকে মুক্তি পাওয়া যায় অনেকটাই। এবারে যে বিষয়টি নিয়ে কথা বলবো তা হলো আম গাছের দ্রুত বৃদ্ধি ও অত্যধিক কিভাবে ব্রাঞ্চ আনতে পারবো গাছগুলোতে। এটি আমার কাটিমন আম গাছ। লক্ষ্য করলে বুঝতে পারবেন গাছটিতে কিন্তু এই বছর আমি ফল পেয়েছি, কারণ ফলের ডাঁটাটা এখনও গাছে লেগে আছে। তবে লক্ষ্য করুন গাছটিতে কিন্তু বেশি ব্রাঞ্চ নেই। এই বছর আমি এই গাছটা থেকে 2টো কাটিমন আম পেয়েছিলাম। আগামী বছর এর ফলনের পরিমাণ বাড়ানোর জন্য কিন্তু আমি এই মুহূর্তে এই গাছটাকে কাটিং করে দেব। কাটিং করার পদ্ধতিটা ভালো করে লক্ষ্য করুন। কাটিং করার সময় কিন্তু আমরা অবশ্যই রিংয়ের নিচে কাটিংটা দেব। এতে অত্যধিক ব্রাঞ্চ যেমন আসবে তার সাথে ব্রাঞ্চগুলো হবে সুগঠিত ও সুস্থ। এই বর্ষার সময় কিন্তু আমাদেরকে ট্রেনিং ও প্রুনিংয়ের কাজটা একসাথে করে নিতে হবে গাছকে ঝোপালো ও দ্রুত বৃদ্ধির জন্য। বর্ষার সময় আমাদেরকে টবের মাটি সবসময় পরিষ্কার ও আগাছামুক্ত রাখতে হবে। এতে অতিরিক্ত বৃষ্টির কারণে শ্যাওলা হবে না এবং আগাছা যদি পরিষ্কার থাকে তবে কেন্ন ও শামুকের উপদ্রব কম হবে। আম গাছের মাটি হবে ঝুরঝুরে এবং হালকা সামান্য এঁটেল প্রজাতির। মাটিটি দেখেই বুঝতে পারছেন মাটিটি কিন্তু
উচ্চ জলধারণ ক্ষমতা সম্পন্ন একটি মাটি তৈরি করেছিলাম। এই ধরনের মাটিতে অতি বর্ষাকালেও কিন্তু জল জমার ভয় থাকে না, তাই এই ধরনের মাটি প্রস্তুত করে গাছ তৈরি করুন। এই গাছটি ব্যানানা ম্যাঙ্গো। গাছটি 10 ইঞ্চির মাটির টবে বসানো আছে। আম গাছ ছোট থেকে মাটির টবে করলে ভালো গ্রোথ পাওয়া যায়। ব্যানানা ম্যাঙ্গো জাতের আম অবশ্যই ছাদ বাগানে একটা করুন। অতি সুস্বাদু এবং উচ্চ ফলন হয় এই জাতটাতে। এই গাছটাতে এবছর বেশ ভালো ফলন পেয়েছি। ফল সমস্ত তোলা হয়ে গেছে, তাই এবার একটা ভারী খাবার দিয়ে দেব এই বর্ষাকালে। তাতে দ্রুত কিন্তু গাছের গ্রোথ হবে। তবে যে সমস্ত গাছগুলো ছোট টবে বসানো আছে, সেই আম গাছগুলো এই সময় কিন্তু একটু বড় পাত্রে ভালোভাবে মাটি তৈরি করে প্রতিস্থাপন করে দিন। তবেই কিন্তু আম গাছে খুব তাড়াতাড়ি গ্রোথ আসবে। একই জায়গায় যদি আম গাছ দীর্ঘদিন ধরে থাকে, তবে রুট বাউন্ড হয়ে গেলে কিন্তু গাছের গ্রোথ একেবারে কমে যায়। তাই এই কাজটা আমাদেরকে এই বর্ষার সময় সেরে ফেলতে হবে। আমার গাছটা যেহেতু 10 ইঞ্চি টবে আছে, তাই এই মুহূর্তেই রিপোর্টিং করব না। তবে গাছটায় গ্রোথের জন্য এই মুহূর্তে কিন্তু একটা ভারী খাবার প্রয়োগ করব। খাবার প্রয়োগ করার আগে গাছের মাটিটা কিন্তু আমি এইভাবে কুপিয়ে নেব। এখানে আমি খাবার হিসেবে নিয়েছি মিক্স জৈব ফার্টিলাইজার, যেটা আমি বাড়িতেই তৈরি করে 1 মাস ধরে পচিয়ে নিই। তারপরেই কিন্তু আমি গাছের মাটিতে অ্যাপ্লাই করি। তারপরে নিয়েছি এই 10 ইঞ্চি টবের জন্য 5 গ্রামের মতো এপসম সল্ট, আর 5 গ্রাম কিন্তু নিয়েছি আমি কলি চুন। এই দুটো জিনিস এই সময় কিন্তু আমাদেরকে গাছটাতে দিতেই হবে। এপসম সল্ট গাছের পাতার গ্লেজ আনতে সাহায্য করে এবং গাছকে কিন্তু ট্রেসের হাত থেকে রক্ষা করে। আর কলি চুন মাটি যেমন শোধন করে, তার পাশাপাশি কিন্তু গাছে ক্যালসিয়ামের সমতা বজায় রাখে এবং মাটিকে বর্ষাকালে রোগ জীবাণুর হাত থেকেও কিন্তু বাঁচায় এই কলি চুন। আর মিক্সড ফার্টিলাইজারে আছে সব রকম জৈব খাবার, যেমন হাড় গুঁড়ো, শিঙের কুচি, লেদার মিল, বাদাম খোল। আমি কিন্তু আম গাছে সর্ষের খোল ও নিম খোল খুব কম ব্যবহার করি না বললেই চলে। আর তার সাথে আছে ভার্মি কম্পোস্ট ও গোবর সার। এই দিয়েই কিন্তু আমি আম গাছের জন্য আলাদাভাবে মিক্সড খাবারটা তৈরি করেছিলাম। 10 ইঞ্চি টবের জন্য আমি এখানে 200 গ্রামের মতো মিক্সড ফার্টিলাইজারটা নিয়েছি। এবার টব অনুযায়ী আপনারা এই খাবারের পরিমাণটা একটু কমিয়ে এবং বাড়িয়ে নিতে পারেন। তবে এই খাবারটা দিয়েই কিন্তু আমার আম গাছে বেশ সুন্দর গ্রোথ আসছে। এই খাবারটা আমি দীর্ঘ 1 বছর কাল ধরে ব্যবহার করে আসছি, বেশ ভালো রেজাল্ট পেয়েছি। এই খাবার প্রয়োগের ফলে কিন্তু আম গাছের পাতা পোড়ার সমস্যাও অনেকাংশেই কমেছে আমার গাছগুলোতে। চতুর্দিক থেকে খাবারটা দিয়ে আবার উপর থেকে এইভাবে মাটিটা চাপা দিয়ে দিতে হবে। এতে খাবারটা তাড়াতাড়ি ডিকম্পোস্ট হবে এবং গাছের নিতে সুবিধা হবে। খাবার প্রয়োগ করার 1 সপ্তাহ 10 দিন পর থেকেই কিন্তু আপনারা রেজাল্টটা দেখতে পাবেন। এই গাছটাতেই আমি কিছুদিন আগে সেই মিক্স ফার্টিলাইজারটা প্রয়োগ করেছিলাম। লক্ষ্য করে দেখুন, প্রতিটা ব্রাঞ্চ থেকে কিন্তু নতুন করে কুশি ছাড়ছে। আবার কিছু কিছু ব্রাঞ্চ কিন্তু একেবারে কচি পাতা নিয়ে বেরিয়ে পড়েছে। লক্ষ্য করলে দেখতে পাবেন প্রতিটি শাখা থেকে কিন্তু 2-3টে ব্রাঞ্চ আসছে। এই কুশি আসার আগে যদি আমরা এই খাবারটা প্রয়োগ করে দিতে পারি, তবে কিন্তু আগত ব্রাঞ্চগুলো সুস্থ হবে এবং রোগমুক্ত হবে। তাই জন্য আমাদেরকে এই মুহূর্তেই কিন্তু এই খাবারটা প্রয়োগ করে ফেলা উচিত। বর্ষার সময় আম গাছের এই দিকগুলো যদি আমরা নজর রাখতে পারি, তবে একটি সুস্থ আম গাছ আমরাও তৈরি করতে পারবো। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন, চ্যানেলটি শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফিরছি পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, নিজের বাগানের গাছগুলোকেও সুস্থ রাখুন।